রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মধ্যে যেই গাছগুলো আমি সৃষ্টি করলাম, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই একটা গাছকে বানানোর। আছে? তামাম পৃথিবীর গাছগুলাকে যদি তারা শাজারাতিন আকলাম যদি কলম বানায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি, যদি তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলাকে যদি তারা কালি বানায়, সাবাআতু আবহুরিম মিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ, শুধু তামাম পৃথিবীর শুধু সমুদ্রগুলার কালি নয়, তামাম পৃথিবীটাকে যদি 7 বার একসাথ করে 7 সমুদ্রের পানি দিয়াও যদি কালি বানায়া আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে, আমি যেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলাম, ওই কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তার হাবিবকে বলতেছেন, নবী আপনি তাদেরকে বলুন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল নবী আপনি বলুন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যেই কিতাব অবতীর্ণ করলেন, যেই কোরআনের তাফসীর শোনার জন্য আপনারা এখানে একসাথ হলেন, ওই কোরআনের ব্যাখ্যা যদি কোনো মানুষ লেখা শুরু করে দেয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তামাম পৃথিবীর সমস্ত দরিয়ার পানি যদি কালি বানায়া ফেলে, দরিয়া নামক কালি শেষ হয়ে যাবে, দরিয়া নামক সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআনের তাফসীর শোনার জন্য আজকে আমরা এখানে আসলাম। আমি আর ভূমিকা দীর্ঘায়িত করব না, আপনাদেরকে কোরআনের সামান্য একটি কথা বলেই শেষ করে দিলাম ভূমিকা। আমি আমার আলোচনার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে যাদের মাধ্যমে এই পৃথিবীতে আনলাম তারা হচ্ছে তোমার মা এবং বাবা। পৃথিবীতে মা ছাড়া সন্তান আসে নাই এমন কোন দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। পৃথিবীতে বাবা ছাড়া সন্তান এসেছে এমন দৃষ্টান্ত আছে না নাই? কথা কন না, আছে না নাই? আছে। তার নাম কি? ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ বাবা ছাড়া পৃথিবীতে আনছেন, কিন্তু মা ছাড়া পৃথিবীতে সন্তান আসছে এমন কোন নজির? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমার যে আমি পৃথিবীর মধ্যে তোমার মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীতে আনলাম, ওই মা বাবার সম্মান আমি আল্লাহ কত দিলাম আমার কোরআনের ভিতর আমি সব কিছু বর্ণনা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার দিকে মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা কেমন মা, তোমার বাবা কেমন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ হচ্ছি বিচারক, আমি আল্লাহ হচ্ছি কাজী, আমি আল্লাহ ফয়সালা করলাম। ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ বিচার করলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম। আল্লাহ তা'বুদু, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবা কার? সবাই জবান খুলে বলেন, ইবাদত করব কার? আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপর রব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব্বুল আলামিনের ইবাদত করার পর তারপর যেই কাজটা তুমি সন্তান করবা সেটা হচ্ছে তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। সুবহানাল্লাহ পড়ে। তুমি তোমার মা এবং বাবার সাথে সদাচরণ করবা, কারণ তুমি পৃথিবীতে আল্লাহর এই নিয়ামত দেখছো তোমার মা এবং বাবার মাধ্যমে। এই পৃথিবীর আলো বাতাস, এই পৃথিবীর সুন্দর দৃশ্য তুমি দেখলা তোমার মা এবং বাবার মাধ্যমে। তোমার মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীটাকে তুমি দেখলা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা
তুমি যদি আমি রবকে খুঁজতে চাও, তুমি যদি আমি রবের নিয়ামত পেতে চাও, তুমি যদি আমি রবের তালাশ করতে চাও, তাহলে তুমি তোমার এই 3.5 হাত বডির দিকে তাকাও, আমি রবের পরিচয় পেয়ে যাবা। তোমার মা, তোমার বাবা, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে নাপাক পানি যখন তোমার একজন বাবার নাপাক পানি যখন মায়ের গর্ভের মধ্যে গেল, রেহেমের মধ্যে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আইনদাতা, আমি তোমার এমন বিধানদাতা, আমি তোমার এমন হুকুমদাতা, কিভাবে তুমি আমার নাফরমানি করো, কিভাবে তুমি আমার নাফরমানি করো, কিভাবে তুমি আমি রবকে অস্বীকার করো। আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ প্রশ্ন করছে, বান্দা তোমার মা বাবা তোমাকে বানায় নাই, বান্দা কি তুমি বানাইছো না আমি আল্লাহ বানাইছি? আল্লাহ বলেন আফারাআইতুম মা তুমনুন, তুমি কি দেখো না? আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বাবার এক ফোঁটা নাফাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সেই রবের ইবাদত করার প্রয়োজন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি তোমার মা বাবার প্রতি স্নেহবান হও, মা বাবার প্রতি যত্নবান হও। তোমার মা কত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করলেন, 10টি মাস তুমি তোমার মায়ের গর্ভে ছিলাম, 10টি মাস তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মা বাবার সাথে কেমনে আচরণ করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দিলাম, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। যেই কিতাব আমি আমার হাবিবের উপর অবতীর্ণ করলাম, ওই কিতাবের ভিতর কোনো কিছু আমি আল্লাহ বাদ দেই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব কিছু বর্ণনা করলাম। তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা? সর্বোত্তম আচরণ পাওয়ার অধিকারী হচ্ছে তোমার মা, তোমার বাবা। কেননা তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে 10 মাস, তোমার বাবা তোমাকে গর্ভধারণ করা পর্যন্ত, তোমাকে পরিপূর্ণ করা পর্যন্ত তোমার বাবার রিক্সা চালাওয়ার টাকা তুমি খাইছো। তোমার মায়ের পরের ঘরে কাজ করার বিনিময়ে তোমাকে তোমার মা গর্ভে ধারণ করে, এরপর তোমাকে দুনিয়া আনার পর আরেকজনের ঘরে কাজ করে তোমাকে লালন পালন করে এতটুকু করছে। তোমার বাবা সারাদিন রিক্সা চালাইয়া তোমার লেখাপড়া করাইছে, তোমার বাবা মাঠে কাজ করে তোমাকে লেখাপড়া করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মা বাবার সাথে কেমন আচরণ করবা, ওই বাবা মায়ের সাথে কেমন আচরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর তুমি তোমার মা বাবার প্রতি সবচাইতে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর ইবাদতের পর যার আনুগত্য করব, যার কৃতজ্ঞতা স্বীকার করব, যার সবচাইতে বেশি, যার স্নেহ মায়া মমতা যাকে সবচাইতে বেশি দেখাবো, তিনি হচ্ছেন মা এবং বাবা। তোমার মা এবং বাবা, তুমি কেন মা এবং বাবার ইবাদত করবা? কেন মা এবং বাবার যত্ন করবা? কেন মা বাবার আনুগত্যশীল হবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে কেন মা বাবার সাথে উত্তম আচরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি কেন তোমার মা বাবার নাফরমানি করবা না? কেন তুমি তোমার মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করবা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমারে গর্ভে ধারণ করছে, তোমার মা তোমারে গর্ভে নিয়ে চলাফেরা করছে, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে বাবার সংসার নিয়ন্ত্রণ করেছেন, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে দুনিয়ার জাগতিক কাজ সম্পূর্ণ করেছেন। হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে, তোমার বাবা তোমাকে গর্ভে ধারণ করার পর তোমাকে পরিপূর্ণ করা পর্যন্ত তোমার পিছে তার টাকা ব্যয় করছে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তুমি তোমার মা বাবার সাথে নাফরমানি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে 2টি বছর দুধ পান করিয়েছেন। দুনিয়াতে আসার পর তুমি কি খাইবা তোমার বাবা চিন্তা করে নাই। দুনিয়াতে আসার পর তুমি কি খাইবা
তোমার নেতা চিন্তা করে নাই দুনিয়াতে আসার পর তুমি কোন খাবার গ্রহণ করবা, তোমার বাবাও চিন্তা করে নাই, তোমার আত্মীয় স্বজন চিন্তা করে নাই। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন আইনদাতা, আমি তোমার এমন বিধানদাতা। তুমি দুনিয়াতে আসার পর তোমার মায়ের বুকের মধ্যে আমি তোমার খাবারকে তাজা করে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, খবরদার ওই মা এবং বাবার সাথে নাফরমানি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছেন, মা তোমাকে এই পৃথিবীর মায়া, তোমাকে পৃথিবীর সুন্দর দৃশ্য তোমাকে তোমার মা দেখিয়েছেন। এই পৃথিবী নামক সুন্দর একটা দৃশ্য আল্লাহর সৃষ্টি তোমাকে তোমার মা দেখিয়েছে। তোমার মা যদি চাইতো তোমাকে গর্ভের মধ্যে শেষ করে দিতে পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমারে গর্ভে ধারণ করছেন। ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে নিয়া সারা পৃথিবীর কাজ, সারা সংসারের কাজ, সারা ঘরের কাজ তোমার মা তোমাকে গর্ভে নিয়ে সম্পূর্ণ করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, দুনিয়াতে আসার পর মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় নাই। তোমারে 2টা মাস মায়ের বুক, মায়ের স্তনের দুধ পান করাইয়া তোমাকে তোমার মা বড় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মায়ের সাথে কোনোভাবেই নাফরমানি করা যাবে না। 1940 সালে আমেরিকার 2জন ডাক্তার, 2জন বিজ্ঞানী গবেষণা করলেন, 2জন গবেষক গবেষণা করলেন, 2জন বিজ্ঞানী গবেষণা করলেন। একজন মা যে পৃথিবীর মধ্যে তার সন্তান ভূমিষ্ঠ করেন, একজন মা এই পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ করার পর, সন্তান ভূমিষ্ঠ করার সময় কতটুকু তার ব্যথা হয়, কতটুকু তার কষ্ট হয়, 2জন বিজ্ঞানী গবেষণা করে দেখলেন। সাধারণ একজন মানুষ 45 ইউনিট ব্যথা অনুভব করার ক্ষমতা রাখেন। কয় ইউনিট? 45 ইউনিট সে ব্যথা অনুভব করার সেই ক্ষমতা রাখেন। 45 ইউনিট পর্যন্ত সে ব্যথা অনুভব করতে পারবে, সে মারা যাবে না, সে ব্যথিত হবে, সে কষ্ট পাবে। ওই 2জন ডাক্তার গবেষণা করে দেখলেন, একজন মা যখন সন্তান প্রসব করে, একজন মা যখন সন্তান প্রসব করে, তারা গবেষণা করলেন ওই মাটা কত কষ্ট অনুভব করে। তারা গবেষণা করে দেখলেন, একজন মা যখন একটা সন্তানকে এই পৃথিবীর আলো বাতাস দেখায়, তার জন্ম থেকে, তার গর্ভ থেকে যখন সন্তানটাকে প্রসব করেন, ওই মা 57 ইউনিট পর্যন্ত তার ব্যথা অনুভব করে। বর্তমান ডাক্তাররা বলে 45 ইউনিটের পর মানুষ ব্যথা অনুভব করলে আর সে বাঁচতে পারেন। একটা মা যখন আমি এই পৃথিবীর মধ্যে আসলাম, আমার মা, আপনি যখন এই পৃথিবীর আলো বাতাস দেখলেন, আপনার মা 57 ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করার পরে এই পৃথিবীর আলো বাতাস আমি দেখলাম। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তার বলে, তোমার মা, তোমার বাবা এত কষ্ট করার পর তোমার মা এই 57টা ইউনিটকে তারা গবেষণা করে বের করলেন। একটা মানুষের যদি একটা শরীর থেকে যদি 20টা হাড় একসাথে ভেঙে যায়, এই সুন্দর দেহটার যদি 20টা হাড় একসাথে ভেঙে যায়, যেই কষ্ট অনুভব হয়, কয়টা হাড় বলেন, সবাই বলেন কয়টা? 20টা হাড় যদি একসাথে ভেঙে যায়, যেই ব্যথা অনুভব হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গোলাম, তোমার মা এবং বাবার সাথে নাফরমানি করো না। তোমার মা 20টা হাড় একসাথে ভেঙে গেলে যেই ব্যথা অনুভব করে, তুমি সন্তান এই পৃথিবীতে আসার সময় ওই ব্যথাটা তোমার মা অনুভব করলো। কেমনে তুমি মা বাবার নাফরমানি করো? কেমনে তুমি মা বাবার নাফরমানি করো? কিভাবে তুমি তোমার মাকে ভুলে যাও? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। কয় ব্যক্তি? সবাই আওয়াজ দিয়ে বলেন, কয় ব্যক্তি? বিশ্বনবী বললেন, কেমন নবী? যেই নবী হ্যাঁ বললে শরীয়তে হালাল হয়ে যায়, যেই নবী না বললে শরীয়তের মধ্যে হারাম হয়ে যায়, যেই নবী হাত দ্বারা ইশারা করলে আসমানের ছাদ দ্বিখণ্ডিত হয়ে যায়,
যেই নবী জমিন থেকে পা উঠাইলে মেরাজে চলে যায়, ওই নবী বলেন 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। আমি রাসূল বললাম পৃথিবীর কোনো মানুষটাকে জান্নাত দেওয়ার আর কোনো সুযোগ নাই। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি একটু গবেষণা করুন, আপনি একটু চিন্তা করবেন এই আলোচনাটা শোনার পর ওই 3 ব্যক্তির ভিতরে কি আপনি আছেন না নাই, আপনি একটু গবেষণা করবেন, একটু চিন্তা করবেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যেই বান্দা মদ পান করে ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, যেই সন্তান মা বাবার নাফরমানি করে, যেই সন্তান মা বাবার বিরোধিতা করে, যেই সন্তান মা বাবার খেদমত করে না, এমন সন্তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যেই সন্তানের উপর তার মা বাবা সন্তুষ্টি নাই, যেই সন্তানের উপর মা বাবা রাজি খুশি নাই, তুমি যত বড় ইমাম হও, যত বড় খতিব হও, যত বড় নেতা হও, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। নাউজুবিল্লাহ বলবেন না? 3 নাম্বার হচ্ছে ওয়া দাইয়ুস, যে দাইয়ুস, যেই পুরুষ দাইয়ুস, যে তার স্ত্রীকে বেপরদায় চালায়। এমন পুরুষ আসে না নাই? যে তার স্ত্রীকে বেপরদায় চালায়, মার্কেটে ছেড়ে দেয়। এই যে সামনে আসতেছে রমজানের ঈদ, ঈদ আসলে আপনি দেখবেন মার্কেটগুলোতে সবচাইতে যাদের সমাগম বেশি তারা হচ্ছে নারী। ওই নারীগুলার কি স্বামী নাই? ওই নারীগুলার কি সন্তান নাই? ওই নারীগুলার কি মা নাই, বাবা নাই? বিশ্বনবী বলেন ওই দাইয়ুস পুরুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তোমার মা এত কষ্ট করার পর তোমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখালেন, তোমার মা এই পৃথিবীর আলো বাতাস তোমাকে দেখালেন। তোমার বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন বলেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সবচাইতে বড় আমল হচ্ছে মা বাবার খেদমত করা। যেই বান্দা আল্লাহর নিকট চলে যেতে চায়, যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে চায়, সে যেন তার মা বাবার খেদমত করে। সুবহানাল্লাহ বলবেন না? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি বিররিল ওয়ালিদাইন। কেউ যদি তার রবের সন্তুষ্টি পেতে চায়, কেউ যদি তার রবকে পরিপূর্ণ সন্তুষ্টি করতে চায়, কেউ যদি তার রবের নৈকট্য লাভ অর্জন করতে চায়, সে যেন তার মা বাবার নাফরমানি না করে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন সন্তানের প্রতি যদি তার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, তার রব সন্তুষ্ট হয়ে যায়। আবার কোন সন্তানের প্রতি যদি কোনো মা বাবা নারাজ হয়ে যায়, কোন সন্তানের প্রতি কোনো মা বাবা যদি নারাজ হয়ে যায়, তার যদি মনে কষ্ট থেকে যায়, তুমি যতই সেজদা দাও, যতই ইবাদত করো, যতই হজ করো, তোমার মা এবং বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্টি থাকে, তোমার এইগুলা কোনো কাজে আসবে না। ঠিক কি না? এখন ওই মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনারা তো এখানে কোনো না কোনো মায়ের সন্তান ছিলেন, হয়তো আজকে কারো মা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব। কয় জিনিস বলেন? কয় জিনিস? 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব। বান্দার যদি আমলনামায় ঈমান থাকে, বান্দার যদি কলবে ঈমান থাকে, আল্লাহর কোন বান্দার কলবে যদি ঈমান থাকে, 3টি জিনিসের দিকে তাকাইলে সওয়াব। আপনি কোন ধর্মের মধ্যে এটা দেখাতে পারবেন না। হিন্দু ধর্মে নাই, খ্রিস্টান ধর্মে নাই, বৌদ্ধ ধর্মেও নাই। কোন ধর্মে এমন সুবিধা নাই, এমন সুন্দর ব্যবস্থা কোন ধর্মের মধ্যে নাই, শুধু ইসলাম ধর্ম ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন-নাদরু ইলাল মুসাহিফ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনের দিকে তাকায়, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনের দিকে তাকায়, পড়তে পারে না। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনের দিকে তাকায়, শুধু তাকিয়ে থাকে আর চোখ দিয়ে পানি ছাড়ে, আল্লাহ কোরআন শিখি নাই, কোরআন বুঝি নাই, কোরআন বোঝার চেষ্টাও করি নাই, মালিক শেষ সময় এসে তোমার কোরআনের দিকে তাকিয়ে রইলাম, তোমার কোরআনটাকে ধরলাম, তোমার কোরআনের দিকে তাকাইলাম। বিশ্বনবী বলেন ওই বান্দার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার হচ্ছে
দুই নাম্বার বিশ্বনবী বললেন আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়, রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান যদি তার মা এবং বাবার চেহারার দিকে তাকায়, ওই বান্দার আমলনামায় সওয়াব লেখা হয়। তিন নাম্বার হলো আন-নাযরু ইলাল কাবা, আন-নাযরু ইলাল কাবা, কাবার দিকে যদি আল্লাহর কোন বান্দা শুধু তাকিয়ে থাকে, আল্লাহ এটা তোমার ঘর, ও আমার মালিক এটা তোমার ঘর, এই ঘরের মধ্যে যেই বান্দাকে তুমি কবুল করলা, কিয়ামতের আগে ওই বান্দা তোমার ঘরের মেহমান হয়ে তোমাকে সিজদা দেওয়ার জন্য আসবে। আল্লাহর হাবিব বলেন কোন বান্দা ঈমান নিয়ে যদি আল্লাহর কাবার দিকে তাকায়, ওই বান্দার আমলনামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীতে কি এমন কোন ধর্ম আছে? পৃথিবীতে আপনি কোথাও দেখাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা এবং তোমার বাবা হচ্ছে তোমার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে তুমি তোমার বাবার নাফরমানি করো, কিভাবে তুমি তোমার বাবাকে ধমক দিয়া কথা বলো, এমন কিছু সন্তান আছে না নাই? বাবারে কয় তুমি বুড়া হইয়া গেছো, বেশি খেটখেটাও, বেশি কথা কও। আহারে অসংখ্য পরিবার আছে বাবা বৃদ্ধ, টাকা নাই, বাবার এখন ইনকাম নাই, বাবার এখন টাকা নাই, রিকশা চালাইছে যৌবনকালে, রিকশা চালাইয়া সন্তানগুলারে মানুষ করছে, সন্তানগুলারে বড় বড় উকিল বানাইছে, ব্যারিস্টার বানাইছে। ওই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর সন্তান বাবাকে গ্রামে রাখে, সন্তান শহরে থাকে, আছে না? যেই বাবা তোমার জন্য তার যৌবন বিসর্জন দিয়ে দিলেন, যেই বাবা তোমাকে মানুষ করার জন্য সারা দিন মাঠের মধ্যে কাজ করলেন, যেই বাবা তোমাকে মানুষ করার জন্য নিজের ছেঁড়া জামা, ছেঁড়া পায়জামা, ছেঁড়া জুতা দিয়েছেন, ওই বাবাকে তুমি বলো তুমি এখন বেশি কথা বলো, এমন কিছু সংসারে বাবা আছে না নাই? আল্লাহর হাবিব বলে গোলাম শোনো শোনো, আল জান্নাতু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার বাবা হচ্ছে তোমার জান্নাতের প্রবেশের প্রথম দরজা। বাবারে দাম দেয় না, বাবার কোনো দামে নাই পরিবারে, বাবার কোনো দামে নাই। অসংখ্য পরিবার আছে মায়ের কোনো দাম নাই, বইয়ের কথায় চলে এমন সন্তান আছে না নাই? কথা কোন না আছে না নাই? বইয়ের কথায় চলে, বউ পাইছে সুন্দরী, বউ যেমনে কয় এমনি চলে, আছে না? বউ যেমনে কয় এমনি চলে। ওই যে বৃদ্ধ বাবার আর খবর নেয় না, মা বিছানায় গড়াইয়া গড়াইয়া কাঁদে আর বলে আল্লাহ এই দিন দেখার জন্য বুঝি তুমি আমাকে এই পর্যন্ত আনলা, আমার সন্তানটাকে মানুষ করার জন্য পরের ঘরে কাজ করলাম, আমার সন্তানটাকে উকিল বানানোর জন্য কত কষ্ট করলাম, আরেকজনের ঘরে সারা দিন কাজ করলাম, ভালো খাবার দিছে, ভালো খাবার খাই নাই, সন্তানের জন্য নিয়ে আসলাম। এমন মা আছে না? ভালো কাপড় দিছে, আমি পড়ি নাই, সন্তানের জন্য নিয়ে আসলাম। সারাদিন রিক্সা চালাইলাম, রিক্সা চালানোর পর ভালো খাবার খাইতে মন চাইছে, দোকান দিয়ে গেলাম বিরিয়ানির গ্রানে, নিজের মনটা ভরে গেছে, চাইছি খাওয়ার জন্য, কিন্তু আমি বাবা খাই নাই। আমি বাবা সারাদিন রিক্সা চালাইয়া তোমারে লেখাপড়া করে এই পর্যন্ত আনলাম, তুমি এখন আমারে অস্বীকার করো, তুমি এখন আমি বাবারে বিরক্তি করো, বাবা তুমি বুড়া মানুষ বেশি ক্যাট ক্যাট করে। আল্লাহ রাসূল বলে গোলাম তুমি নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা, কপাল কালো করে ফেলবা, উমরা করবা, যাকাত দিবা, মাহফিলের সভাপতি হইবা, সমাজের নেতা হইবা, তোমার ঘরে বুড়া বাবা, তোমার ঘরে বুড়া মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, সমাজের সব মানুষ যদি তোমার স্যালুট দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার একটা মশা, মরা মশার মর্যাদাও নাই। আর তোমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, সুন্দরী নারীও নাই, তোমার সমাজে মানুষ দাম দেয় না, পরিবারেও তোমার দাম নাই, তোমার সন্তানের কাছেও তোমার দাম নাই, কিন্তু তোমার সন্তান, তোমার মর্যাদা, তোমার সন্তান তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার প্রতি, তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম যদি ঈমান আনার পর
তুমি তোমার সন্তানের উপর সন্তুষ্টি থাকো, তোমার সন্তান তোমার উপর সন্তুষ্টি থাকে। আমি রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তোমার মর্যাদা আমার কাছে আমার কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ হইছে না রাসূলের? কথা কন না, হইছে না? রাসূল মেরাজে গেলেন। দাখালতুল জান্নাত, তিনি জান্নাতে প্রবেশ করলেন। ঘটনাটা সুন্দর করে শুনেন, আমি হাদিস বলছি, আমি আমার কথা বলছি না। দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। সামিয়তু ফিহাল কুরআন, জান্নাতের মধ্যে একটা মানুষকে কোরআন তেলাওয়াত করতে শুনলাম। রাসূল বলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার পর মেরাজের রাত্রিতে ওই জান্নাতের মধ্যে আমি একটা মানুষকে কোরআন তেলাওয়াত করতে শুনতে পেলাম। একটা মানুষের কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসলো। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, ওই মানুষটাকে জান্নাতের ভিতর বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো আপনার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? সে তো আপনার উম্মত। বিশ্বনবী প্রশ্ন করলেন, জিবরাইল, সে আমার উম্মত, সে কে? সে যে আমার উম্মত, সে আমার উম্মতটাকে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা হারসা ইবনে নুমান, হারসা ইবনে নুমান। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলের জবাবে বিশ্বনবী বললেন, আরে জিবরাইল, আমার হারসা তো এখনো মরে নাই, আমার হারসা তো এখনো ইন্তেকাল করে নাই, কিভাবে সম্ভব আল্লাহর জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন? বিশ্বনবী মেরাজ থেকে আসার পর হারসাকে ডাক দিলেন, ও হারসা, আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর জান্নাতের মধ্যে তোমার কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। হারসা, তুমি কি এমন আমল করো, মরার আগেই তুমি জান্নাতে চলে গেলা? আল্লাহু আকবার বলেন। হারসা, তুমি কি এমন আমল করো? হারসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন বাড়তি আমল করতে পারি না, আমি এমন কোন বাড়তি আমল করিও না গো ইয়া রাসূলুল্লাহ, তবে আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, আমার বৃদ্ধ মা আছে, মা বিছানার মধ্যে শায়িত, মা লড়তে পারে না, চড়তে পারে না, বিছানার মধ্যেই ঘুমায়, বিছানার মধ্যেই মাকে খাওয়ানো লাগে। আমি আমার মাকে, আমার ওটের দুধ দহন করার পর আমি আমার সন্তানকে দেওয়ার আগে আগে আমি আমার মাকে খাওয়াই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার মায়ের চুল আশ্রয়া দেই, আমি আমার নিজ হাত দিয়ে আমার মাকে গোসল করাই, আমি আমার খাবার নিজের হাত দিয়ে আমার মায়ের মুখে আগে খাবার তুলে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়তি কোনো আমল করি না, এটাই আমার বাড়তি আমল। বিশ্বনবী বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু ও হারসা, তুমি তোমার বৃদ্ধ মায়ের খেদমত করার কারণে তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন করলেন, তোমার মৃত্যুর আগেই রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করাচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। ওই মা প্রত্যেকের ঘরে আছে না? কথা কন না, আছে না? আজকে ওই মায়ের দাম নাই, ওই বাবার দাম নাই, ওই বাবার সালাম দেয় না, স্যালুট করে না সন্তান। এমন কিছু বাবা আছে, আপনি দেখবেন বাবা রিকশা চালক, সন্তান যখন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় অফিসার। এমন কিছু জায়গা আছে, ওই গরিব বাবা যখন ঢাকা শহরের মধ্যে যায়, বাবার চলাফেরা, বাবার আচরণ, বাবার পোশাক দেখে সন্তান বাবাকে অস্বীকার করে, এমন সন্তান আছে না নাই? বাবা যখন সারাদিন রিকশা চালাইয়া ঢাকা শহর গেল, সন্তানের কাছে যায় কয়, বাবা তোমার মা অসুস্থ, তোমার মা বিছনার মধ্যে কাতরাচ্ছে, মায়ের জন্য কিছু টাকা দাও, কিছু টাকা দাও, সংসার আর চলে না। বা সন্তান যখন তার অফিসারের সামনে ছিল, বড় বড় ভিআইপি অফিসার, বড় বড় ভিআইপি পার্সন লোকগুলো একসাথে বসা, ওই সন্তান বাবাকে বলে, কিসের তুমি আমার বাবা? কে তোমারে বলে আমার বাবা? আমি কত ভিআইপি পার্সন, কেন তুমি আমার কাছে আসলা? গাঁড় ধাক্কা দিয়া বের করে দেয়, এমন দৃষ্টান্ত আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, বান্দারে শোনো, তুমি তোমার বাবার গাঁড় ধাক্কা দাও নাই, তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের দরজা খুলে রাখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা?
পৃথিবীর মন্ত্রীর সাথে তুমি কত বিনতি আকুতি কইরা কথা বলো, একজন মন্ত্রী যখন তোমার ফোন দেয় তুমি স্যার ছাড়া কথাই বলো না, আছে না? কথা কন না, আছে না? যদি কোনো চেয়ারম্যান তারে ফোন দেয়, একবার হ্যালো বলার আগে 10 বার তারে স্যার কয়, স্যার স্যার। কত বিনয় ভাবে তার সাথে কথা বলে, কত সুন্দর ভাবে তার সাথে কথা বলে। তোমার মা যখন তোমারে ফোন দেয় তুমি তারে সালামও দাও না, এমন সন্তান আছে না নাই? তোমার বাবা যখন তোমাকে ফোন দেয় তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলাম, ধমক দিয়ে কথা বলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে তুমি তোমার মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করো, খবরদার মা বাবার সাথে নাফরমানি করো না। তুমি হইছো অফিসার, হইছো মন্ত্রী, হইছো ব্যারিস্টার, কিন্তু মা বাবার কাছে তুমি তোমার সন্তান। তুমি তোমার মার কাছে ব্যারিস্টার নয়, তুমি তোমার মায়ের কাছে উকিল নয়, তুমি তোমার মায়ের কাছে ছোট্ট খোকা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমার মা অথবা বাবা দুইজনের একজন যখন বার্ধক্যে চলে যায়, অথবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়, দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তুমি যুবক, তখন তোমার ক্ষমতায় তোমার সমাজ চলে, পরিবার চলে, রাষ্ট্র চলে। তুমি তো তখন তাগড়া যুবক, যৌবন কাল পায়া তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো না। ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে ধমক দিয়া কথা বলো না, মা বাবার সাথে চোখ রাঙিয়া কথা বলো না। তোমার বাবার সাথে হোক না সে রিকশাওয়ালা, হোক না সে দিনমজুর, খবরদার তুমি তোমার মা এবং বাবার সাথে নম্র আচরণ করো। ওয়ালা তানহারহুমা, সন্তান তুমি তোমার বাবার সাথে যদি ধমক দিয়া কথা বলো, বাবার সাথে যদি কপালের চামড়া বটে কথা বলো, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন আইনদাতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার নাফরমানি করার কারণে তোমার জন্য জাহান্নামের দরজা খুলে দেব। নাউজুবিল্লাহ পড়েন। তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়া কথা বলো না, তাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না। কেমনে কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলতেছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা এবং বাবার সাথে তোমার যত সুন্দর আচরণ আছে, তোমার মা এবং বাবার সাথে তোমার যত মধুর আচরণ আছে, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো। তোমার বাবার সাথে তোমার মায়ের সাথে সবচাইতে বিনয়ের আচরণ করা। ওই মা বাবার সাথে যদি তুমি বিনয়ের সাথে কথা না বলো, ওই মা বাবার সাথে যদি তুমি উগ্র কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তোমার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা খোলা রাখবে। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্ব নবী বলেন, কথা বুঝেন, কথা বুঝেন। বিশ্ব নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যদি মানুষ দুইটি অন্যায় করে যদি মানুষ দুইটি অপরাধ করে তার মৃত্যুর পূর্বে, কয়টি অপরাধ বলেন, কয়টি? মৃত্যুর আগে যদি কোনো মানুষ দুইটি কাজ করেন, দুইটি অন্যায় করেন, দুইটি অপরাধ করেন, তার চক্ষু বন্ধ হওয়ার আগে রব্বুল আলামিন তাকে ওই দুইটির অন্যায়ের শাস্তি দুনিয়াতে দিবেন। প্রিয় নবী বলছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটি অন্যায়ের শাস্তি, দুইটি গুনার শাস্তি আল্লাহ পৃথিবীতেই তাকে দেন, কিয়ামতে আবার দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুক। কোন সন্তান যদি মা বাবার নাফরমানি করে, কোন সন্তান যদি মা বাবার সাথে সদাচরণ না করেন, কোন সন্তান যদি মা বাবার সাথে বিনয়মূলক আচরণ না করেন, কোন সন্তান যদি মা বাবার সাথে দমক দিয়া কথা বলে, এমন সন্তান আছে না নাই? কথা কন না, আছে না নাই?
যদি কোনো সন্তান মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবাকে ধমক দিয়া কথা বলেন, ও সন্তান তুমি শুনে রাখো, আমিও তো সন্তান, আপনিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমার মৃত্যুর আগে রব্বুল আলামিন তোমাকে মা বাবার নাফরমানি করার কারণে যে অন্যায় তুমি করছো, তোমার মৃত্যুর আগে এই শাস্তি দিয়ে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে। আরেকটা হচ্ছে আল বাগী ওয়াল মুআজ্জালান উকুবাতুহুমা ফিদ দুনিয়া, আল বাগী ওয়াল উকুক। যদি তুমি কোনো মানুষের প্রতি জুলুম করো, কি করো? যদি তুমি কোনো মানুষের প্রতি জুলুম করো, ক্ষমতা পাইয়া যদি তুমি মানুষের প্রতি অন্যায় করো, ক্ষমতা পাইয়া যদি কোনো মানুষের উপর ন্যায় বিচার না করে বেইনসাফ করো, ক্ষমতা পাইয়া যদি তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি সমাজের নেতা, যখন বৃদ্ধ বাবা গরিব মানুষ, বৃদ্ধ বাবা গরিব মানুষ রিক্সা চালায়, দিন মজুরি করে, এমন কিছু বাবা আছে না? কথা কন না, আছে না? ওই বাবাটা যখন সমাজের বিত্তবান বিচারকের কাছে যায়, আমি সমাজে অন্যায় করি নাই, বিত্তবান আমার উপর জুলুম করেছে, আপনি এটার বিচার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বিচারক যখন ওই মানুষটা অন্যায় না করার পরেও তার উপর অন্যায় চাপিয়ে দেয়, টেবিলের নিচ দিয়া টাকা খাওয়ার পর তার উপর অন্যায় চাপাইয়া দেয়, টেবিলের নিচ দিয়া টাকা গ্রহণ করে, সমাজে এমন কিছু বিচারক আছে না নাই? ওই বিচারক বিশ্বনবী বলেন, যারা টেবিলের নিচ দিয়া টাকা নিয়া, যারা টেবিলের নিচ দিয়া টাকা নিয়া যে জুলুম করে নাই তার উপর অন্যায় চাপিয়ে দেয়, যে অন্যায় করে নাই তার উপর অন্যায় চাপিয়ে দেয়, যেই বান্দা জুলুম করবে ওই জুলুমের শাস্তি রব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকা অবস্থায় দিয়া দিবে। আপনি যত বড়ই জুলুম করেন, আপনি তাকান না বিগত কয়েকদিনের দিকে মানুষের উপর এমন জুলুম করছে, শেষ পর্যন্ত নিজের দেশেই থাকতে পারে নাই, ঠিক না? মানুষের উপর এমন জুলুম করছে, এটা যেমন আপনার বাবার পিতৃত্ব সম্পদ, এটা আপনার বাবার দেশ, আপনার দেশ, এটা আমারও বাবার দেশ, এটা আমারও দেশ, এই দেশে থাকার সবার অধিকার আছে। আপনি যদি মানুষের উপর জুলুম করেন, যদি মানুষ আপনার উপর খেপে যায়, তাহলে থাকার আর কোনো সুযোগ? আপনি যদি মানুষের উপর জুলুম করেন, আপনি যদি মানুষের উপর অন্যায় করে নাই তারপরও তার 13 বছর জেলে রাখছেন, আপনি মানুষ অন্যায় করে নাই বিনা কারণে তাকে জেলের মধ্যে রাখছেন, অন্যায় করে নাই ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারে ফাঁসি দিয়া দিছেন, আল্লাহ বলে, বান্দা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি কিসের বিচারক? তোমার উপর শ্রেষ্ঠ বিচারক আমি আল্লাহ। তুমি কি বিচার করলা? টেবিলের নিচ দিয়া টাকা নিয়ে ন্যায়টারে অন্যায় বানাইলা, অন্যায়ের ন্যায় বানাইলাম। আমি আল্লাহ হচ্ছি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক, তোমার উপর শ্রেষ্ঠ বিচারক আমি। এই যে মানুষের উপর জুলুম করলা, মানুষের সম্পদ আত্মসাৎ করলা, গরিবের সম্পদ আত্মসাৎ করে বিদেশের মধ্যে বড় বড় বাড়ি বানাইলা, গরিবের সম্পদ আত্মসাৎ করে বিদেশের মধ্যে বেগম পাড়া বানাইলা, এমন সময় আসছে মানুষের উপর জুলুম করার কারণে নিজের মাতৃভূমি ছেড়ে তোমাকে তোমার বাহিরের নিজের পার্শ্ববর্তী দেশে থাকা লাগছে। জুলুম করবেন না, আপনি যত বড়ই লোক হন, জুলুম করলে এর শাস্তি আপনাকে পেতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়া দেয়, একটা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তানের শাস্তি, আর একটা হচ্ছে জুলুমের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবার নাফরমানি করা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আকবারাল কাবাইর উকুকুল ওয়ালিদাইন, সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবার নাফরমানি করা। কোন সন্তান যদি মা বাবার নাফরমানি করে, কোন সন্তান যদি মা বাবার নাফরমানি করে, এটাই হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ পড়ে আছে না? মা বাবার নাফরমানি করে এমন কোন সন্তান আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির কোন আমল, তিন ব্যক্তির কোন দান আল্লাহর দরবারে কবুল হয় না। মসজিদে দান করলে মসজিদের মধ্যে সীমাবদ্ধ, মাহফিলের মধ্যে দান করলে ছাপিয়ানার নিচেই সীমাবদ্ধ, আল্লাহর কাছে পৌঁছায় না। কয় ব্যক্তি বলেন? সবাই বলেন কয় ব্যক্তি? তিন ব্যক্তি আল্লাহর রাস্তায় যতই দান করুক, যতই খয়রাত করুক, যতই আমল করুক, তিন ব্যক্তির কোনো আমল কবুল হয় না। তিন ব্যক্তির কোনো দান আল্লাহর দরবারে কবুল হয় না। হোক না আপনি হাজী সাহেব, আপনি টাকাওয়ালা, আপনি পয়সাওয়ালা, আপনি লম্বা জুব্বাওয়ালা, আপনি খতিব, আপনি ইমাম, আপনি ওয়াইজ, আপনার ভিতরে যদি তিনটি অভ্যাস থাকে, তিনটি বদ অভ্যাস থাকে, তিনটি গুণ বদ গুণ থাকেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির আমল আল্লাহর দরবারে কবুল হয় না। মনোযোগ দিয়ে শুনুন, সালাসাতুল লা ইউকবালু মিনহুম ইয়াউমাল কিয়ামাতি সারফুন ওয়ালা আদলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির আমল কবুল করেন না, তিন ব্যক্তির দান কবুল করেন না। এক নাম্বার হচ্ছে আল আকুব, এক নাম্বার হচ্ছে আকু, যেই সন্তানগুলা মা বাবার নাফরমানি করেন, যেই সন্তানগুলা মা বাবাকে খাবার দেয় না, এমন কিছু সন্তান আছে না নাই? বইয়ের কথা ধরে বাবাকে পৃথক করে দেয়, মাকে পৃথক করে দেয়, এমন সন্তান আছে না নাই? কথা কন না, আপনাদের সমাজে নাই? বইয়ের কথা ধরে বৃদ্ধ বাবারে পৃথক করে দেয়, কয় বাবা আমরা এখন থেকে পৃথক হয়ে যাব, মা আমরা এখন থেকে পৃথক হয়ে যাব, আমাদেরকে পৃথক করে দাও, আমরা নিজেরা নিজেদের সংসার গোছাবো। এখন সময়, সংসার যদি এখন না গোছাই গোছাবো কখন? বিশ্ব নবী বলেন তুমি যদি তোমার মা বাবা থেকে আলাদা হয়ে যাও, তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া পেল, তুমি যদি তোমার মা বাবার নাফরমানি করো, ওই সন্তান কিয়ামত পর্যন্ত আমল করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল কবুল করবে না। দুই নাম্বার হচ্ছে অমান্নান, যেই ব্যক্তি খোটা দেয়, যেই ব্যক্তি মানুষকে কোনো কিছু দান করে তাকে খোটা দেয়, আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? বন্যার সময় ত্রাণ দিছে, এখন খোটা দেয়। বন্যার সময় ঘরে ঘরে খাবার পৌঁছাইয়া দিয়া এখন তারা ডাক দিছে, ডাক দেওয়ার পর সে আর আসে না, এখন দোকানে বৈশা গয় বেটা তুই আমার মাল খাইলি, তোরে বেটা বন্যার সময় আমি খাওয়াইয়া তোরে বাঁচাইছি, বেটা তোর ঘরে কেউ যায় না, তোর ঘরে এমন পানি উঠছে মানুষ যায় না, রাস্তা খারাপ, আমি তোরে আমার বাড়ি থেকে ত্রাণ নিয়ে তোরে ঘরে পৌঁছাই দিছি, তোরে আমি খাওয়াইয়া বড় করলাম, তোরে কাপড় দিলাম, টাকা ছিল না পয়সা ছিল না, আমি তোরে বাঁচাইলাম। এই দান করে যারা খোটা দেয় কিয়ামত পর্যন্ত তুমি আমল করবা, তোমার আমল কবুল হবে। তিন নাম্বার হচ্ছে মুকাজ্জাবুন বিকাদরি, যেই বান্দাটা তার তাকদীরকে অস্বীকার করে, যেই বান্দাটা বলে আমার কপাল খারাপ, যেই বান্দা বলে আমার তাকদীর খারাপ, আমার মনে হয় আল্লাহ আমাকেই সবচাইতে বেশি করে পরীক্ষা করেন। বিশ্বনবী বলেন খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সবচাইতে তাকে পরীক্ষা করেন বেশি, তাকে বালা মুসিবত দেন বেশি, যাকে আল্লাহ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে তাকে বেশি ভালোবাসেন যাকে আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করে। এখন বিপদ দেওয়ার পর তুমি হাজী সাহেব, তুমি গাজী সাহেব, তুমি ইমাম সাহেব, তুমি আল্লাহর উপর আর বিশ্বাস রাখতে পারো না, তাকদীরের উপর বিশ্বাস রাখো না, তুমি ঠাস করে বলে ফেললা, পুশ করে তুমি তোমার বুক পছলিয়ে বলে ফেললা আল্লাহ মনে হয় আমাকে ছাড়া আর কাউকে দেখে না। যেই বান্দা তাকদীরের উপর বিশ্বাস রাখে না, ওই বান্দা কিয়ামত পর্যন্ত আমল করলেও আল্লাহ তার আমল কবুল করবে। এই তিন ব্যক্তি, কয় ব্যক্তি? তিন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি যদি দোয়া করেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় না। তিন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিন ব্যক্তির আমল দোয়া আমল কবুল হয় না। আবার বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন তিন ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের দোয়া খালি ফিরায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন দাওয়াতিন মুস্তাজাবুন লা শাক্কা ফিহিন্না। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু গুণওয়ালা মানুষ আছে, তিন গুণওয়ালা মানুষগুলা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে কোনো কিছু বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া খালি ফিরায় না। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার হচ্ছে, আমি আপনাদেরকে শর্ট বলে দিচ্ছি, এক নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নাম্বার হচ্ছে কোন মা বাবা যদি কোন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ওই দোয়া খালি ফিরায় না। সুবহানাল্লাহ বলবেন না? কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে খাওয়ানোর জন্য কত কষ্ট করে, আমার সন্তান আমাকে ভালো রাখার জন্য কত কষ্ট করে, আমার সন্তান আমার ভরণ পোষণ দেওয়ার জন্য মাঠে কাজ করে, দিন মজুরি করে, রিকশা চালায়, আমার সন্তানকে আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে সুপর্দ করলা। বিশ্বনবী বলেন কোন মা কোন বাবা যখন কোন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন লা শাক্কা ফিহিন্না ওই দোয়া খালি ফিরায় না। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুল মুসাফির। মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করেন, কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করেন, কোন মুসাফির অবস্থায় কোন মানুষ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ খালি ফিরায় না। সুবহানাল্লাহ বলবেন না? তিন নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম। কোন মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমারে ফাঁসির মধ্যে ঝুলাইয়া দিছে,
আল্লাহ অন্যায় করে নাই, অপরাধ করে নাই, 13টা বছর জেলে রাখছে, এরপর আমারে ইনজেকশন পুশিং করে মারছে। আয় আল্লাহ তাআলা, কই অপরাধ করলাম? কোরআনের দাওয়াত দিলাম, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমাকে রাজাকার বলছে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 13 বছর জেলের মধ্যে রাখছে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শেষ পর্যন্ত আমাকে মেরেই ফেললো। আল্লাহ, বিশ্বনবী বলেন, কোন মাজলুম যদি আল্লাহর কাছে বদদোয়া করে, কোন মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমের দোয়া খালি ফিরায় না। সুবহানাল্লাহ পড়ে। মাজলুম তো তাকে বলে যে মানুষের উপর অত্যাচার করে, সে হচ্ছে জালেম। যার উপর অত্যাচার করে সে হচ্ছে মাজলুম। সমাজে এমন কিছু মানুষ আছে না, কথা কয় না, টাকা পাইয়া টাকা হঠাৎ করে টাকা হয়েছে, এখন আর মানুষের মানুষ মনে করে না, এমন কিছু জালেম আছে না? নাই, আছে। হঠাৎ করে টাকা হয়েছে, এখন আর গরিবের গরিবই মনে করে না, মানুষের আর মানুষে মনে করে না। সমাজে সে আসতে তার বাপ আলাদা। বিশ্বনবী বলে, খবরদার, টাকা পাইয়া তুমি সমাজের মানুষের উপর জুলুম করবা, রাষ্ট্রের উপর জুলুম করবা, অন্যায় করবা, অপরাধ করবা, তুমি জালেম। যার উপর মাজলুম, যার উপর অত্যাচার করলা, ওই বান্দাটা যদি আমার কাছে দোয়া করে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদোয়াকে ভয় করো। ওই বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে বদদোয়া করে তোমার বিরুদ্ধে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বদদোয়া খালি ফিরাই না। নাউজুবিল্লাহ পড়ে। সেই মা, সেই বাবার মর্যাদা আল্লাহ দিছে কি দেয় নাই? দিছে। এখন তুমি তোমার মায়ের সাথে কেমন আচরণ করবা সেটা তোমার ব্যাপার। তুমি তোমার বাবার সাথে কেমন আচরণ করবা সেটা তোমার সিদ্ধান্ত। বাবাকে দাম দাও না, বাবার কথা মানো না, বাবার কথা শোনো না, বাবাকে বৃদ্ধ বলে, বুড়া বলে গালি দাও, তোমার জন্য বিশ্বনবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপর তার মা বাবা সন্তুষ্টি হয়ে যায়, তার উপর আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। যেই সন্তানের উপর বাবা মা অসন্তুষ্টি হয়ে যায়, সেই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। ওই মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? এখানে আপনারা যারা আসছেন, আলহামদুলিল্লাহ, অনেক লোক আসছেন, অনেক লোক আসছেন, আলহামদুলিল্লাহ। এই মা বাবা ছাড়া আপনি পৃথিবীতে আসেন নাই। এই মা বাবার খেদমত করা আপনার উপর ফরজ। অকুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মা বাবার প্রতি স্নেহ করো, তুমি তোমার মা বাবার প্রতি যত্ন হও, তুমি তোমার মা বাবার প্রতি অন্যায় আচরণ করো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মা বাবার প্রতি সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমাকে রব বলে স্বীকৃতি দেয়, কোন বান্দা যখন আমাকে রব বলে স্বীকার করেন, কোন বান্দা যখন বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি আমার হুকুমদাতা, তুমি আমার জীবনের মালিক, মরণের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ছোট বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মা বাবার সন্তানগুলা, যেই যুবকগুলা, যেই মানুষগুলা আমাকে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই তুমি আমার রব। আমাদের রবকে সবাই পুরুষের মতো আওয়াজ দিয়া বলেন, আমাদের রবের নাম কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আমাকে রব বলার কারণে বেলালের মতো ইমানি পরীক্ষা দেওয়া লাগবে। আমাকে রব বলার কারণে আমির হামজার মতো দেহটার 70 টুকরা হয়তো করতেই পারে। আমাকে রব স্বীকার করার কারণে 13 বছর জেলে থাকা লাগবে। আমাকে রব বলার কারণে ঘর ছাড়া লাগবে, বাড়ি ছাড়া লাগবে, সুন্দরী নারী ছাড়া লাগবে, সমাজ ছাড়া লাগবে। সুম্মা ইসতাকামু, বান্দা সবগুলা ছেড়ে দেয়, কিন্তু আমি রবকে ছাড়া না, আমি রবের উপর ইস্তেকামত থাকেন। শত অন্যায় আসছে, শত বাধা আসছে, শত বিঘ্নতা আসছে, তারপরও আমি রবকে বলে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার জন্য কি বললাম? সুম্মা ইসতাকামু, যে অটল অবিচল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যাংশে বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যারা আমাকে রব বলে স্বীকার করার পর আমি রবের উপর ইস্তেকামত ছিল,
আমি রব্বুল আলামিন বললাম আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার ভয়ও নাই, তোমার চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, কেমন জান্নাত আল্লাহ আমার জন্য বানিয়ে রাখলেন, আপনার জন্য বানিয়ে রাখলেন। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার মানুষগুলোর জন্য, যারা মা বাবার কথা শুনে ওই বান্দাগুলোর জন্য আল্লাহ কেমন জান্নাত বানিয়ে রাখলেন। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ নেককার মানুষগুলোর জন্য জান্নাত তৈরি করে রাখলেন। মালা আয়ুনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাত এখনো দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন চোখ ওই জান্নাত এখনো দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান ওই জান্নাতের নিয়ামত এখনো শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেমন জান্নাত তৈরি করে রাখলেন। ওই জান্নাতের নিয়ামত কত সুন্দর হবে কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই। আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রাখলাম। আমি এতক্ষণ সময় আপনাদের সামনে কথা বললাম পিতামাতার গুরুত্ব নিয়ে, অনেক কথাই তো পিতামাতার গুরুত্ব বললে অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো আমরা শুনলাম, আপনারা আলহামদুলিল্লাহ সবাই শুনছেন মনোযোগ সহকারে। এই পিতা এই মাতা আমার জন্য জান্নাত, এই পিতা এই মাতা আমার জন্য আবার জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা শুনেছেন, যারা এখানে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।